আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনাটা আসলে কি নিয়ে। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে যে আসলে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার মধ্যে কি কি গুণ থাকতে হবে। আমরা আজকে 6টা গুণ নিয়ে কথা বলবো, যে গুণগুলো বা যে অভ্যাসগুলো যদি আপনি গড়ে তুলতে পারেন, ইনশাল্লাহ আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন। অতএব আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি বিশ্বাস করি আপনি যদি আমার এই ভিডিওটি একবারে প্রথম থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন। আপনার মধ্যে যদি এই গুণগুলো থেকে না থাকে, তাহলে আর দেরি না করে আপনি এই গুণগুলো বা এই অভ্যাসগুলো তৈরি করা শুরু করে দেন। আসেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। 1 নাম্বার যে গুণটি সেটি হচ্ছে ধৈর্যশীল হওয়া এবং পরিশ্রমী হওয়া। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সফল একজন পার্সন হতে চান এবং ফ্রিল্যান্সিং করে আপনার নিজের ক্যারিয়ার যদি ডেভেলপ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ধৈর্য রাখতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে বা অনেক ভাইরা আছে যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করেন, কিন্তু কিছুদিন ফ্রিল্যান্সিং এর কাজ করার পরে বা কিছু রাত জাগার পরে আপনারা ডিমোটিভেট হয়ে যান এবং আপনারা যেটা করেন ধৈর্য হারা হয়ে যান। কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আমি আজকে ফ্রিল্যান্সিংয়ে আসলাম, আমি 2-1টা কাজ শিখলাম, আমি তার পরের মাস থেকেই বা প্রতি মাসেই আমি হাজার হাজার ডলার ইনকাম করে ফেলতে পারবো, তাহলে কিন্তু আপনি এটা সম্পূর্ণ ভুল একটা থিঙ্কিং নিয়ে আপনি হচ্ছে সামনের দিকে আগাচ্ছেন। সেটি হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি আজকে মার্কেট প্লেসে এন্ট্রি করলেন, সাথে সাথেই যে আপনি কাজ পাবেন এমন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করেন, কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার সাথে সাথে আপনারা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। আপনারা মনে করেন কেন কাজ আসতেছে না, আমি কাজ পাচ্ছি না কেন, ধৈর্য হারা হয়ে যান। বিষয়টা হচ্ছে ধৈর্য হারা কিন্তু হওয়া যাবে না। আপনি যদি সফল একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকলেন এবং অ্যাকাউন্ট তৈরি করলেন এবং কয়েকটা গিগ পাবলিশ করলেন, এরপরে যে আপনি সাথে সাথে কাজ পাবেন তা কিন্তু না। অনেকে আছে আমাদের ইনস্টিটিউটের, যদি আমি কথা বলি, আমাদের ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট কিন্তু মাত্র 22 দিনে কিন্তু কাজ পাচ্ছে, অনেকেই কিন্তু 2 মাসে কাজ পাচ্ছে। যে ছেলেটি মূলত 2 মাস পরে কাজ পেল, সে যদি মনে করে যে আমি প্রথম মাসে কাজ পেলাম না কেন, সে যদি ডিমোটিভেট হয়ে যায়, তার যদি ধৈর্য না ধরে, তাহলে কিন্তু সে পরের মাসে গিয়ে কিন্তু কাজ পেত না। অতএব আপনাদের যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং আরেকটা যেটা জিনিস, ধৈর্যর পাশাপাশি আমি আরেকটা পয়েন্ট আপনাকে বলেছি, সেটা হচ্ছে পরিশ্রমী হওয়া। ভাই, জীবনে পরিশ্রম যদি আপনি করেন, আপনার পরিশ্রম কখনোই কিন্তু আপনাকে ফাঁকি দিবে না। আপনি আজকে বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছেন, আজকে আপনি গার্লফ্রেন্ডকে নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াচ্ছেন, গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ভাইয়া আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমের রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। অতএব আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার পাশাপাশি আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা কিন্তু ছোটবেলায় একটা জিনিস পড়েছি, সেটি হচ্ছে যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। অতএব আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আরেকটা বিষয় যদি আমি বলি পরিশ্রমের বিষয়ে, সেটি হচ্ছে আপনি পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমটা কিন্তু সঠিক ওয়েতে করতে হবে। দেখেন, একজন রিস্কাওয়ালা কিন্তু প্রচুর পরিশ্রম করে, কিন্তু সে কিন্তু তার ভাগ্যের উন্নয়ন কিন্তু করতে পারে না। অতএব পরিশ্রম যেটা করবেন, ডেফিনেটলি সেই পরিশ্রমটা কিন্তু সঠিক একটা ওয়েতে করতে হবে, সঠিক একটা গাইডলাইন মেনে করতে হবে। অতএব আপনারা যদি সঠিক একটা মেন্টর পেয়ে যান, সঠিক একটা গাইডলাইন মানেন এবং সঠিক একটা গাইডলাইন মেনে যদি আপনি পরিশ্রম করেন, 100% আপনি সফল হবেন। আমি যদি 2 নাম্বার গুণের কথা বলি, সেটি হচ্ছে রিসার্চ করার অভ্যাস। সেটা হচ্ছে আপনি একটা জায়গায় একটা কিছু শিখলেন, সেই জিনিসটা শিখেই যে বসে থাকবেন তা না, আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে হামিদুর ভাই তো আমাকে এই জিনিসটা এইভাবে শিখাইলো, আমি একটু রিসার্চ করি, দেখি এই জিনিসটা অন্যরা কিভাবে শিখাচ্ছে। এই যে বিষয়গুলো রিসার্চ করা, এই রিসার্চগুলো করতে হবে। কিভাবে রিসার্চ করতে হবে? দেখেন, আপনি যখন একটা কাজ শিখতেছেন, সেই কাজটা আপনার মেন্টর একভাবে শিখাইলো, আপনি সেই কাজটা ভালোভাবে মেন্টরের কাছ থেকে শিখে নেন। এরপরে আপনি আরো রিসার্চ করেন, রিসার্চ করে আপনি একটু জানার চেষ্টা করেন যে এর চাইতে বেশি কিছু আছে কিনা, এর চাইতে বেশি কিছু জানতে পারেন কিনা। কারণ আপনার মেন্টর যে সব কিছু জানবে এমনটা কিন্তু না।
অতএব আপনাকে রিসার্চ করতে হবে এবং রিসার্চ করার কৌশলটা জানতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এটা কিভাবে করব, এটা কিভাবে করব, তখন কিন্তু আমি যখন আমার সময় থাকে আমি কিন্তু সেটা তাকে করে দিই। কিন্তু আমার যদি সময় না থাকে এবং সে যদি আমার পেইড স্টুডেন্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে শর্টকাট ওয়েটা দেখাই দিই। সেটা হচ্ছে যে ভাইয়া তুমি ইউটিউবে বা অন্য কোনো জায়গায় রিসার্চ করো, রিসার্চ করলেই তুমি বিষয়গুলো পেয়ে যাবা। অতএব আপনাদের রিসার্চ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। অনেকেই এই জায়গায় আমাকে যে প্রশ্নটা করে, যে প্রশ্নটা আসলে অনেকটাই হাস্যকর আমার মনে হয়, সেটা হচ্ছে আমি যখন একটা ছেলেকে বলি বা মেয়েকে বলি যে তুমি এই জিনিসটা রিসার্চ করো, তখন কিন্তু তারা প্রশ্নের উত্তরে আমাকে বলে যে স্যার এটা কিভাবে আমরা রিসার্চ করতে পারি। আসলে এই জিনিসটা যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে একটা জিনিস রিসার্চ করতে হয় ইন্টারনেটে, তাহলে আমি বলবো ভাইয়া আপনার জন্য ফ্রিল্যান্সিং না, আপনি তাহলে ফ্রিল্যান্সিং থেকে অবসর নিতে পারেন। কারণ ফ্রিল্যান্সিংটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে আরো স্মার্ট হতে হবে, আপনাকে আরো চালাক হতে হবে এবং আপনাকে কিন্তু দূরদর্শী হতে হবে। সেটা হচ্ছে আপনি কিভাবে রিসার্চ করবেন, এটা কিন্তু খুব সহজ একটা জিনিস। আমরা যেমন যদি আমি বলি যে কিভাবে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, তাহলে আমরা ইউটিউবে গিয়ে সুন্দরভাবে দিতে পারি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। জিনিসটা কিন্তু একবার সিম্পল। অতএব এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই গুণটা আপনাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে রিসার্চ করার গুণ। আপনারা অবশ্যই যে কোনো একটা বিষয় যখন শিখবেন বা জানার চেষ্টা করবেন, তখন অবশ্যই রিসার্চ করবেন বা সার্চ করবেন। এরপরে আমি যদি 3 নাম্বার গুণটা আপনাকে বলি, সেটি হচ্ছে নতুন কিছু শেখার অভ্যাস। আমরা অনেকেই যেটা করি যে আমরা একটা কাজ পারি বা আমরা একটা কাজ জানি সেটা নিয়েই পড়ে থাকি, আমরা কিন্তু নতুন আর কিছু শিখতে চাই না। বা এই যে আমি যে কাজটা পারি সেই কাজটা কিন্তু অনবরত আপডেট হচ্ছে। আমি যদি ফেসবুকের কথা বলি বা আমি যদি ইউটিউবের কথা বলি, ফেসবুক বা ইউটিউব কিন্তু অনবরত কিন্তু আপডেট হচ্ছে। আমি যদি ইনস্টাগ্রামের কথা বলি সেটাও কিন্তু অনবরত আপডেট হচ্ছে। আমি যদি মার্কেট প্লেস ফাইবারের কথা বলি সেটাও কিন্তু অনবরত আপডেট হচ্ছে। আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অনবরত যে আপডেট হচ্ছে এই খোঁজগুলো আমার রাখতে হবে, এই নতুন নতুন জিনিসগুলো আমাকে শিখতে হবে। আমি আজকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারি, বাট আমার নতুন যে কি অ্যালগোরিদম আসলো, নতুন কোন আপডেট আসলো, এই জিনিসগুলো আমার জানতে হবে এবং নতুন ভাবে কিন্তু সেই জিনিসগুলো শিখতে হবে। আপনি যদি আপনার স্কিলগুলো আপডেট না করেন বা নতুন ভাবে শেখার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল ভাবে খুব একটা বেশি দিন কিন্তু কাজ করতে পারবেন না। এরপরে আমরা যে গুণটির কথা বলবো সেটি হচ্ছে 4 নাম্বার গুণ। এই গুণটা আপনার অবশ্যই থাকতে হবে। সেটি হচ্ছে যে আপনি যে কাজটি করতেছেন সেই কাজটিকে ভালোবাসা। আপনি আসলে যে কাজটা করতেছেন সেই কাজটা কি আপনার ভালো লাগে, সেই কাজটাকে কি আপনি ভালোবাসেন, এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনি ফ্রিল্যান্সিং এ একটা সেক্টর নিয়ে কাজ করবেন, সেই সেক্টরে আপনার কাজ করতে আসলে ভালো লাগে কিনা, সেই সেক্টরে আপনি কাজ করতে পারবেন কিনা, এই জিনিসটা কিন্তু আগে থেকে ভেবে নিতে হবে। যেমন আমি যদি আমার লাইফের কথা বলি, ছোট্ট একটা কেস স্টাডির কথা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন ফ্রিল্যান্সিং শিখতে চেয়েছিলাম তখন কিন্তু আমি এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছিলাম যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে প্রচুর টাকা। আমি তখন যেটা করলাম যে আমি সরাসরি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য HTML, জাভাস্ক্রিপ্ট, জ্যাকোয়ারি, পাইথন এই জিনিসগুলো শেখা শুরু করে দিলাম এবং আমি কিন্তু এটার পিছনে প্রায় কিন্তু 7-8 মাস সময় লাগাই দিলাম এবং 7-8 মাস সময় লাগানোর পর আমি যেটা দেখলাম যে আসলে এই কাজগুলো আমার জন্য না। কারণ কি, যখন আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে গেলাম তখন কিন্তু আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মধ্যে মজা খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণেই আমি তখন ঠিক করলাম যেহেতু আমি এই কাজটা করে মজা পাচ্ছি না বা আমার ভালো লাগতেছে না, তখন কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এ চলে আসলাম এবং আল্লাহর রহমতে আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে কিন্তু অনেক ভালো লাগে এবং কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক ভালো লাগে। যে কারণে কিন্তু আমি ট্রেইনারে কাজ শুরু করলাম এবং ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে শিখে নিলাম। আজকে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর সাকসেস। অতএব আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা ফ্রিল্যান্সিং এর যে কাজটি করবেন বলে ভাবতেছেন, আসলে এই কাজটা আপনার ভালো লাগে কিনা, এই কাজটা আপনি ভালো লাগবে কিনা বা এই কাজটা আপনি করবেন কিনা, এই জিনিসটা আগে স্থির হয়ে নিতে হবে। যদি এই জিনিসটা আপনি স্থির করে না নিতে পারেন তাহলে কিন্তু আমার মতো জাস্ট সময় অতিবাহিত হবে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আমি কিন্তু আমার জীবন থেকে 8টা মাস কিন্তু আমি অতিবাহিত করে ফেলেছি আমার যে কাজটা ভালো লাগে না সেই কাজটা করে। অতএব এই জিনিসটা সবার প্রথমে আপনার বুঝতে হবে এবং রিসার্চ করে বের করতে হবে কোন কাজটা আপনার ভালো লাগে। আমি যদি আপনাদের সামনে 5 নাম্বার গুণের কথা বলি, সেটি আপনার অবশ্যই প্রয়োজন। সেই জিনিসটা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। আপনি যদি
যদি আপনার বিধাতার উপরে ভরসা না রাখেন তাহলে আপনি কোনো কাজেই সাকসেস হবেন না, পৃথিবীর কোনো কাজেই আপনি সাকসেস হতে পারবেন না। অতএব যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো কাজ করতে গিয়ে যত বাধাই আসুক না কেন, আপনার যেটা করতে হবে যে আল্লাহর উপরে বা বিধাতার উপরে আপনার অবশ্যই অবশ্যই ভরসা রাখতে হবে। আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি আলহামদুলিল্লাহ পড়েন। যখন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন তখন কিন্তু আল্লাহও খুশি হয়ে যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা যারা মুসলমান রয়েছি তারা কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি যদি আমার লাইফের কথা বলি, আমার লাইফে যত কিছু হয়েছে সব কিছুই আমার ভালোর জন্য হয়েছে। আমি কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমার জন্য ভালোর জন্য হচ্ছে। যখন আমরা আলটিমেটাম একটা গোলে পৌঁছে যাই তখন কিন্তু আমরা পিছনের দিকে ব্যাক করলে বুঝতে পারি যে পিছনে যা হয়েছে তা আমাদের জন্য ভালোর জন্যই হয়েছে। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই, আমি যখন মূলত সেলসম্যানের জব করতাম তখন কিন্তু আমার অনেক কষ্ট হতো এবং আমার মনে হতো যে আমি কি সারা জীবন সেলসম্যানই থাকবো, শুধু মানুষের সাথে কথাই বলবো, মানুষকে খালি বুঝিয়েই যাব ভাই এই সেট নেন, ভাই এই ফোনটা নেন, এই ফোনটা ভালো, ভাই এই ফোনটা ভালো, এই কাজে কি করব আমি। দেখেন এই জিনিসগুলো আমি কিন্তু তখন ভাবতাম। বাট আজকে কি হয়েছে, আজকে আমি কিন্তু সেখানে আমি সেলসম্যান ছিলাম এবং আমি কিন্তু সেই মানুষগুলোর সাথে কমিউনিকেশন স্কিলটা কিন্তু গ্রো করতে পারছি। একটা মানুষের কাছে যখন আমি মোবাইল বিক্রি করতে পেরেছি তখন কিন্তু আমার যে এই যে কথা বলার জড়তা সেটা কিন্তু ভেঙে গিয়েছে। আমি কিন্তু মানুষের সাথে মিশতে পারি এখন, আমি কিন্তু খুব সুন্দরভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, মানুষকে বুঝাতে পারি। এই স্কিলটা কিন্তু আমার ওই সেলসম্যান থেকেই উঠে এসেছে। এখন আমি যদি তখন মনে করতাম বা আমি যদি এখন ভাবি যে আমার পিছনে যা হয়েছে সেটা কিন্তু আমার ভালোর জন্যই হয়েছে। কারণ দেখেন এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইলের সামনে কথা বলতে পারেন না বা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, কিন্তু আমার যে প্রিভিয়াস যে কাজটা সেই কাজটা কিন্তু আমি ভালোভাবে করার জন্য আজকে কিন্তু আপনাদের সামনে কথা বলতে পারতেছি। অতএব আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেনই। আরেকটা জিনিস সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে যখনই আপনার কোনো একটা প্রবলেম ফেস করবেন তখনই আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তো এই জিনিসটা আমি পারতেছি না বা এই জিনিসটা আমার হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যে আমি যেন এই কাজটা করতে পারি। আরেকটা জিনিস যে একটা গুণ আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন গভীর টেনশনে চলে যাবেন, খুব টেনশন হবে, কোনো একটা কাজ পারতেছেন না, চারিদিকে আপনার পিঠ ঠেকে গেছে, তখন আপনি যেটা করবেন, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, রাত জাগি, একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলেন, একটু তাহাজ্জুদে দাঁড়িয়ে পড়েন, একটু মাঝরাতে নামাজে দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই যে মাঝরাতে তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি আল্লাহ যে আমি এই কাজটা পারতেছি না, আমি কিভাবে সফল হব, আমাকে সঠিক একটা পথ দেখাও। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সঠিক একটা পথ দেখাবে, এটা আমি বিশ্বাস করি। অতএব এই গুণগুলো আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে। এবং আমরা যদি সবার শেষের যে গুণটা সেটা যদি বলি, অবশ্যই অবশ্যই মোটিভেটেড থাকতে হবে। আপনি যদি মোটিভেটেড না থাকেন আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন না। আপনি তখনই একটা কাজ সম্পূর্ণ করতে পারবেন যখন আপনি সম্পূর্ণ মোটিভেট থাকবেন। আপনি যদি একটা কাজ করতেছেন, কেউ যদি আপনাকে বলে যে এই কাজটা তুই পারবি না, তার মানে যে আপনাকে দিয়ে হবে না তা কিন্তু না, সেই কাজটা সে হয়তো পারেনি যে কারণে আপনাকে বলতেছে যে এই কাজটা পারবি না। এর জন্য আপনারা যেটা করবেন, যখন কেউ বলবে যে এই কাজটা পারবি না, ওই কাজটাই আপনি আপনার গোল করে নেবেন এবং ওই কাজটা করে তাকে দেখিয়ে দেওয়ার জন্য একটা শপথ নেবেন এবং একটা মোটিভেশন নেবেন। আমি যেটা করি, আমার ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যখন স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় তখন আমি তাদেরকে বলি যে আপনারা আপনাদের ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট করে দেন যে আপনারা আজকে থেকে ফ্রিল্যান্সিং শুরু করছেন। ঠিক সেই সময় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনি একটা পোস্ট করলেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি, দেখবেন অনেকে হাসাহাসি করবে, অনেক কাছের বন্ধু বান্ধব বলবে যে কি শিখি সেগুলো ধান্দাবাজি হ্যান ত্যান অনেক কিছু বলবে। বাট এই যে আপনাকে খারাপ কথা বললো, আপনাকে হেট করলো, আপনাকে কষ্ট দিয়ে কথা বললো, এই জিনিসগুলো একটু মনের ভিতরে রাখেন, একটু মনের ভিতরে রেখে একটু মোটিভেশন নেন যে আজকে তুই আমাকে গালি দিছস, আজকে তুই আমাকে বললি যে আমি এগুলো কি করতেছি, আসলে এগুলো ধান্দাবাজি, এই জিনিসগুলো আমি প্রমাণ করে দেবো। আমি যেদিন ফার্স্ট হচ্ছে ইনকাম করব সেদিন তোরে নিয়ে আমি রেস্টুরেন্টে খাওয়াবো ইনশাল্লাহ। এই জিনিসটা যদি আপনারা ভিতরে যদি মোটিভেশন নিতে পারেন বা এই জিনিসটা যদি শপথ নিতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন খুব দ্রুত কিন্তু আপনারা একটা সফলতা পাবেন, আপনারা খুব দ্রুত কিন্তু কাজ শিখতে পারবেন। অতএব একটাই কথা, সেটা হচ্ছে মোটিভেট থাকতে হবে। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এই ডিমোটিভেটই কিন্তু যথেষ্ট।
অতএব আপনি যদি কোনো একটা কাজ করতেছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি যদি ডিমোটিভেট হয়ে যান, আমি আপনাকে বলতেছি আপনি কখনো একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। দেখেন, অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রথমে যখন কাজটা শুরু করে বা ফ্রিল্যান্সিং শুরু করে, তারা কিন্তু প্রথম অবস্থায় সাকসেস পায়নি। রাতের পর রাত কিন্তু তারা পার করে দিয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে স্কিল গ্রো করছে এবং পরবর্তীতে তারা কিন্তু সাকসেস হয়েছে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মোটিভেশনটা ঠিক রাখতে হবে। এবং একটা কথা বিশ্বাস করবেন যে আর 10 জনে যদি এটা পারে, আর 5 জনে যদি পারে, আজকে হামিদুর রহমান যদি 6,000 টাকার বেতনের একজন সেলসম্যান থেকে আজকে যদি প্রতি মাসে 7-8 লাখ টাকা ইনকাম করতে পারে, আমি পারবো না কেন? ভাই, আমি কিন্তু যে হামিদুর রহমানের কথা বললাম সেটা কিন্তু আমার নিজের কথা বললাম। ভাই, আসলে এটা একবারে সত্য কথা যে আমি কিন্তু 6,000 টাকার বেতনে চাকরি থেকে শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং। আমি ধৈর্য ধরেছিলাম, আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, আমি আমার কাজের প্রতি ফোকাস রেখেছিলাম, আমি আমার কাজকে ভালোবেসেছি, আমার কাজকে ভালোবেসে আমি আত্মবিশ্বাসের সাথে পরিশ্রমের সাথে এগিয়ে গিয়েছি, যে কারণে কিন্তু আজকে আমি সফলতা পেয়েছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি সবসময় মোটিভেটেড থাকতাম। এই জন্যই কিন্তু আমি মোটিভেটেড থাকার কারণে কিন্তু আমি আজকে সফল হয়েছি। আজকে কিন্তু আমার নিজের গাড়ি রয়েছে, আজকে আমার নিজের বাড়ি রয়েছে, আজকে আমার ব্যাংকে টাকা রয়েছে। আজকে কিন্তু আমার ভাবতে হয় না যে আমি 1 মাস পরে কি করব, বা 1 মাস পরে আমি কি খাবো, 1 মাস পরে আমার ঘর ভাড়া কিভাবে দিব, এই জিনিসগুলো কিন্তু আমার ভাবতে হয় না। কিন্তু ভাই, বিশ্বাস করেন, এমনও দিন গেছে আমার বাচ্চার দুধের খরচ ছিল না ভাই, আমি আমার বাচ্চার দুধের খরচ চালাতে পারিনি। একটা যে দুধের কৌটা কিনবো, যে দুধের কৌটাটা 500 টাকা বা 600 টাকা, সেটা আমি কিনতে পারিনি। আমার কাছে কিন্তু খুবই কষ্ট লেগেছে, তারপরেও কিন্তু আমি হতাশ হইনি, আমি কিন্তু ধৈর্য হারা হইনি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং ছেড়ে দিইনি। আমি কিন্তু ঠিকই ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করে গিয়েছি, আমি কিন্তু ঠিকই জব কন্টিনিউ করে গিয়েছি। যে কারণে আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই ডিমোটিভেট হবেন না। আর সর্বলাস্ট যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব সময় বিধাতার উপরে বিশ্বাস রাখেন, ধৈর্যশীল থাকেন এবং চেষ্টা করেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং আমরা সবাই মিলে সফল হব। লাস্ট যে কথাটি বলবো, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও মোটিভেটেড থাকতে পারে, তারাও যেন ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক একটা গাইডলাইন পেতে পারে। আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু একবার জিরো থেকে শুরু করে আজকে কিন্তু সফল। আমার হাত ধরে কিন্তু স্টুডেন্ট কিন্তু ফ্রিল্যান্সিং শিখেছে, তারা কিন্তু এখন অনেকেই সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছে। অর্থাৎ আপনিও যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনিও যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চান, তাহলে কিন্তু আর দেরি না করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচের ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, আমার গ্রুপ দেওয়া থাকবে। অতএব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আশা করি। আমি কাজ করতেছি মূলত আমাদের দেশে যারা আজকে শিক্ষিত বেকার, যারা কাজ পাচ্ছে না, জব পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি কাজ করার চেষ্টা করতেছি। সেই শিক্ষিত বেকারগুলোকে সম্পদে পরিণত করার চেষ্টা করতেছি। অতএব আপনি যদি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন বা আপনি যদি পড়াশোনা করেও যদি জব না পেয়ে থাকেন, তাহলে খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু করোনা সিচুয়েশন, আমাদের সরকার থেকে বলেছে যে করোনার টিকাটা নেওয়ার জন্য। আমরা অনেকেই করোনার টিকাটা নিচ্ছি না। আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমরা যদি কম্পিউটারে যদি সার্চ দিই সুরক্ষা.com, তাহলে কিন্তু আমরা সুরক্ষা.com এর যে ওয়েবসাইটটা পাচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে আমাদের করোনার টিকাটা আমরা দিতে পারতেছি। অতএব আপনারা যেটা করবেন, আপনারা যদি এই কাজটা না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাছের কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন এবং আপনি সেখানে গিয়ে বলবেন যে আমি করোনার টিকা দিতে চাই। অতএব তারা আপনার এই ফর্মটা পূরণ করে দিবে এবং ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে ডাকা হবে এবং প্রথম ডোজ কিন্তু আপনাকে দিবে এবং তারই 15 দিন পরে আপনাকে আবার সেকেন্ড ডোজ দেওয়ার জন্য ডাকা হবে। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই করোনার যে টিকাটা, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। অতএব এই জিনিসগুলোতে কান দিবেন না। অবশ্যই করোনার টিকাটা ভালো, এটা আপনার শরীরের জন্য ভালো। অনেকে ভয় পাচ্ছেন যে আসলে এটা নেওয়ার পরে আমার শরীরের অবস্থা কেমন হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ডোজটা নেওয়ার পরে আপনার শরীরে আরো একটা এনার্জি চলে আসবে, একটা ফ্রেশনেস চলে আসবে। বিশ্বাস না হলে আপনি নিয়ে দেখতে পারেন এবং আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেখতে পারেন। অতএব আর কথা বাড়াবো না, অনেক কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।